লোকসভা ভোটের দিকে তাকিয়ে দিনহাটার বিভিন্ন এলাকায় লাগাতার সভা করে চলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট এলাকায় তৃণমূলের ডাকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, তৃণমূল নেতা জগৎ চন্দ্র বর্মন, বীরেন বর্মন প্রমুখ। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, কেন্দ্রের শাসক দল বিজেপি মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। মানুষকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। তৃণমূল মনে করে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রয়েছে। ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি। কারণ ভারতের কৃষ্টি এবং সংস্কৃতি, ভারতের ঐতিহ্য ধর্মনিরপেক্ষ। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এ রাজ্যের মানুষকে অর্থনৈতিক দিক থেকে চাপে ফেলার জন্য নানা প্রচেষ্টা শুরু করেছে। তারা 100 দিনের প্রকল্পের প্রাপ্য অর্থ বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার অর্থ দিচ্ছে না। কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের উন্নয়ন কোনো দিন থেমে থাকতে পারে না। তাই তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যারা 100 দিনের কাজ করেছেন রাজ্য সরকার তাদের টাকা মিটিয়ে দেবে। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মন্ত্রী উদয়ন গুহ আরও বলেন, গত 10 থেকে 12 বছরে এ রাজ্যে যত কাজ হয়েছে বামফ্রন্টের 34 বছরে সেই কাজ হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের বন্দোবস্ত, স্কুলের ঘর নির্মাণ সবকিছুই হয়েছে। আগামী দিনে উন্নয়নের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করতে হবে। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে হবে। মন্ত্রী উদয়ন গুহ তার ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, লোকসভা ভোটে জেতার পর তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক ছিল না। গ্রামে গঞ্জে তিনি কোথাও যাননি। সাংসদ কোটায় তিনি যে অর্থ পেয়েছেন তা কোথায় কোথায় খরচ হয়েছে মানুষ তা জানেন না। নানা কুকর্মের সঙ্গে জড়িত নিশীথ প্রামাণিক। আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির অভিযোগেও অভিযুক্ত তিনি। এছাড়াও গীতালদাহে এক তৃণমূল কর্মী খুনের বিষয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে। এদিনের এই সভায় চৌধুরীহাট এবং আশপাশ এলাকার তৃণমূল কর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। সমাজের পক্ষে খুব ক্ষতিকর, ভয়ঙ্কর। এরা যে কোনো সময় সমাজে একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এর বিরুদ্ধে আমাদের লড়াই সম্মানের লড়াই। গত নির্বাচনের সময় গ্রামে গঞ্জে ঘুরেছেন, মানুষের পায়ে ধরেছেন, মানুষের হাত ধরেছেন, পুরুষদের জড়িয়ে ধরেছেন, তার বুকে মাথা রেখে মাথা ঘষেছেন। কিন্তু গত 5 বছর ধরে ওই ভোটে জেতার পরে নিশীথ প্রামাণিককে আর গ্রামে গঞ্জে দেখা যায় না। আমি জানি না এই জায়গির বালাবাড়ির 181 নম্বর বুথে 2019 সালের পরে বা 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি যখন আবার প্রার্থী হয়েছিলেন তখন হয়তো একবার আসলেও আসতে পারেন, কিন্তু তারপরে আর এইসব গ্রামে গঞ্জে তাকে কেউ দেখেছেন বলে আমার মনে হয়। তিনি মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নারায়ণী সেনা হবে, সেই নারায়ণী সেনাতে রাজবংশী সম্প্রদায়ের যুবকরা চাকরি পাবে, বেকার সমস্যা দূর হবে, সেই নারায়ণী সেনা নিয়ে আর কোনো কথা নেই। প্রতি পদে পদে ভণ্ডামি। আমরা দেখেছি তিনি রাজবাড়ির মাঠে একটা বড় অনুষ্ঠান করেছিলেন। রাজবাড়ির মাঠ হেরিটেজ স্থান, সেখানে এই ধরনের কর্মসূচি নেওয়া যায় না। তারপরেও কর্মসূচি নিলেন এবং মানুষকে দেখাবার জন্য নিজে হাতেই সেই জায়গা নোংরা করে পরে নিজে ঝাড়ু দিয়ে সেটা পরিষ্কার করে ছবি তুলে সেটা পোস্ট করলেন, দেখাতে গেলেন যে দেখো আমি কতটা সমাজসেবী, যে আমি নিজে নোংরা পরিষ্কার করছি। এই ধরনের মানুষকে দেখিয়ে, মানুষকে বিভ্রান্ত করে প্রতিনিয়ত মানুষকে ভুল বুঝিয়ে মানুষের ভোট নিয়ে গেছেন। এই লোকটাকে কিন্তু এবার আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে যে গ্রামের মানুষ সহজ সরল হতে পারেন কিন্তু বোকা না।
একবার ভুল করতে পারেন, কিন্তু বারবার আমার চৌধুরীহাট গ্রামের মানুষ ভুল করবেন না। বিশেষ করে আমি রাজবংশী সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের কাছে আবেদন করব, ধর্মের সুরসুরি দিয়ে ধর্মের কথা বলবে। তারা যেভাবে ভোটের কথা বলেছিলেন, আমাদের হিন্দু সমাজের মায়েরা, আমিও হিন্দু, আমাদের মধ্যে যারা আছেন তারা ভুল করেছিলেন, ভেবেছিলেন যে বিজেপিকে ভোট দিলে হয়তো হিন্দু ধর্ম বেশি শক্তিশালী হবে, কিন্তু এরা মানুষকে ভাওতা দেয়, মানুষকে ভুল বোঝায়। এখানে এসে হিন্দুদের কথা বলবে, হিন্দুদের কাছে গিয়ে বলবে হিন্দুদের কথা, বলবে হিন্দু ধর্ম শক্তিশালী করতে হবে। আবার আমরা দেখেছি ওই নাগিরহাট নয়ার হাটে তিনি চেষ্টা করেছিলেন কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে ধরে সেখানে নিজের পকেটের পয়সা দিয়ে একটা মসজিদ তৈরি করবার চেষ্টা করেছেন। সেটা যখন জানাজানি হলো তখন মুসলমান সমাজের লোকেরাই বললেন যে আমরা আমাদের সমাজের থেকে চাঁদা তুলে মসজিদ তৈরি করব, তবু ওর মতো দুর্নীতিগ্রস্ত লোকের কাছ থেকে টাকা নিয়ে আমরা মসজিদ তৈরি করব না। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। ভোটের সময় ভোট নেবে, কিছু মানুষকে হয়তো টাকা দিয়ে কেনার চেষ্টা করবে, কোন ক্লাবকে টাকা দেবে, কোন মন্দিরকে টাকা দেবে, কোন মসজিদকে টাকা দেবে, কিন্তু ভোট চলে গেলে আর তাদের খোঁজ রাখবে না। গত 5 বছরে কোন রকম সমাজসেবামূলক কাজ করেনি। যখন করোনার সময় মানুষ বিপদের মুখে পড়েছে, যখন মানুষ